ইউজ করতেছি। আসলে কি ঘটনা সত্য আপনার ছোট ভাইয়ের বউ এতই চাহিদা? বিষয় হচ্ছে কি ভাই, এখন তো লজ্জার বিষয়। এখন আপনারাও চলে আসেন, মান সম্মান তো আর কিছুই রইল না। এখন ছোটো ভাইরে বিয়ে দিলাম শখ করিয়ে, যে ছোটো ভাই তো যেন স্বাস্থ্য গায়েগতরে আমার চেয়ে অনেক শক্তিশালী এবং স্ট্রং। আমাদের ভাই দুই ভাই চেয়েও কিন্তু লম্বা শক্তিশালী। এই ভাই যদি মনে করেন যে এই ভাই বোর সাথে যদি মনে করেন যে মানে এখন কী কব, লজ্জার সময় কথা কই পারতেছি না, যদি মানে সুখী না হইবে পারে, তাহলে মনে করেন যে ভাই এই কথাটা কার কাছে কব, কিভাবে কব, মানে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। তো দর্শক, আসলে সবাই আশ্চর্য হয়ে গেছে। এটার আসলে মূলত যে একটা সমাধান, এটা কোনো কিছুতেই মাথায় ঢুকতেছে না, কারণ এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে। তো আমরা চলে যাবো একটু ভাবির কাছে। ভাবি একটু আগান তো। আচ্ছা, শরমের কথা কি কমু ভাই, এইসব কি কম যায়? হ্যাঁ, কেমন তোর বউ? নতুন বউ তো মনে হয় যে কথা মুখটা ফুটতে ফুটতে 6 মাস জায়গা। আর বাসর ঘরে কি কয়, হাই রে আমাগো জবানের সময় ভাই বাসর ঘরে জামাই দেখলে ডরাইছি, মানে পায়ে ধরছি জামাই যে আমার অনেক কষ্ট হইতে সার পারি না। আর এই বউ কি কয়, হ্যার বলে কিছুই হয় নিকা। প্রথম অবস্থা যদি আর কিছু না হয় তো 8 দিন পরে হচ্ছে, বুঝতেই তো পারছেন। এই যে আমার জামাই বডি ফিটনেস কত সুন্দর, এই মায়ের যদি এত চাহিদা থাকে আর আমার দেবরও যদি তার কাছে কুলাতে না পারে পায়ে ধরে, কোন যে আমার জামাই না টান দিবা, আমার তো অনেক একই ছাদে নিচে তো আমি এই মায়ের লোক থাকতে চাইতেছি না। তো দর্শক, আসলে মানে একটা লজ্জাজনক ঘটনা হয়ে গেল। তো এখন আমরা চলে যাব একটু সরাসরি। ভাই একটু আগান, একটু আগান, আপনি আগায় যান। হ্যাঁ, আসলে ঘটনাটা মূলত কিভাবে কি হয়েছে, আপনি বাসর করে তালাক দিতে চাইতেছেন, মূলত এর কারণটা কি? বাইরে আর অত্যাচার আমি আর সহ্য করতে পারি না। আমার সারা রাত ঘুমাইতে দেয় নাই। বিয়ে করে আইলাম বউর লগে কিছুক্ষণ সময় টময় দিয়া একটু বিশ্রাম টিশ্রাম নিমু। ভাই একবার সময়টা কাটানি পরে হুইছি, আবার টাইম না উঠাইছে আমার গালের মধ্যে পাড়াম পাড়াম করে, আমি উঠতে চাই না। দুটো জোরে থাপড়ও মারছে। এই থাপড় খাই আমি সিদ্ধান্ত নিছি আমি আর হেরে রাখবো না, আমার আর বউ দরকার। বউ আদামরা হয়ে যায় আর আমার দেবর আদামরা করছে। হ্যাঁ, এই বেডির তলে পড়ে আমার দেবরে মরে যাবে ভাই, ওরে বাইর করার ব্যবস্থা করো। এই বউ ভাই আরে আমি ভাই আর রাখবই না। আমি দাদা দাদি ভাই ভাবি আছে আমার, হ্যাঁগুলো সিদ্ধান্ত আমি দরকার আবার একটা বিয়ে করবো। এই কঠিন পুরুষ লাগবে। চাইলেই যে আপনি বিয়ে করতে পারবেন এমন কোনো কথা না, কারণ তার জীবন যৌবন আপনি নষ্ট করছেন। ভাই প্রথম দিনই আমার এই অবস্থা করছে, সারা জীবনগুলো যে আমার কি অবস্থা হাল করব একমাত্র আল্লাহ জানে। তার আমার ক্ষতি হওয়ার আগে আমি আর পার করে দিব। দুদিন পর আর বিছে পাবো না, আর পরান্ডু বাইর করে ফেলাবো। তো দর্শক, আসলে নতুন বরের কথা অনুযায়ী যতটুকু বুঝতে পারলাম যে তার সামনের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার, অনিশ্চিত হয়ে যাচ্ছে তার ভবিষ্যৎ। কারণ আজকে প্রথম রাত্রে যে তাকে নাজেহাল করে ফেলছে, আর ভবিষ্যৎ রাত পর্যন্ত তার কি অবস্থা হবে সে এখন বর্তমানে কনফিউজে আছে। তো এখন চলে যাব নতুন নববধূর কাছে। আচ্ছা ভাবি, আসলে লজ্জাজনক বিষয়, এটা নিয়ে আমি যে নিউজ করতেছি এটা আমারও লজ্জা লাগতেছে। একটা নারীর তো প্রথম রাত আজকে, আর এই রাত্রে নাকি সে লজ্জিত থাকে, অনেক কিছুই মানে। আরে ভাই, সবাই তো আমারে দোষ দিতেছে বুঝছেন। আসলে তো স্বামী হলে পারে না, এই জামাই পারে না বুঝছেন। একটু গাইতে কয় কি আমি আর পারবো না, আমার শরীর দুর্বল, আমার খাওয়া হয় না, আমার দুধ ডিম মাছ মাংস খাবে। আরে এর বাবা মা কি রে মাছ মাংস দুধ ডিম খাওয়ায় নাই? হ্যাঁ, এতদিন খাইনি ছোট থেকে। হ্যাঁ, ওটা অজুহাত দেখাচ্ছে। হ্যাঁ, থাকতে পারে না তো ওটা অজুহাত দেখাচ্ছে, বুঝেন নাই? এখন আপনি তো কিছুদিন একটু করতে পারতেন, ধৈর্য ধরতে পারতেন কিছুদিন। যা ওই যে বলে না, প্রথমে যার না হয় পরে তার হয়, প্রথমেই পারে না আবার ফির পরে পাবে না। ও ভাই আমি আর কইছি কি, আজকে দুইবার সময়টা দিলাম, একটু ধৈর্য ধর, আর তো বাকি দিনগুলো আছে। হ্যাঁ কয়েক তোর লোক আছে সারা রাত থাকবো, আমি ঘুমাবো না, তোরও ঘুমাইতে দিলাম না, এটা কথা বাসা রাইতে ভাই। দেখেন ঘুমাইতে চাচ্ছে, যদি সমস্যা না থাকতো তাহলে ঘুমাইতে চাচ্ছো না, পাইতো না। আর শুনেন আপনারে আমি একটা কথা বলবো, এই কি বলে আমাকে আজকে একটু ঘুমাইতে দাও না, আমার শরীরটা দুর্বল। আরে তো শরীর দুর্বল, তুই বিয়ে করছিস কে? এই প্রথম দিনে যদি এরকম করো। দর্শক, পরের কথা নববধূর কথা যতটুকু বুঝতে পারলাম যে স্বামীকে একটি মানে ব্লেম দেওয়া হচ্ছে, সেটা হলো যে তিনি নাকি একেবারেই শারীরিকভাবে দুর্বল। এখন আমরা চলে যাচ্ছি একটু দাদা একটু দাঁড়ান। আচ্ছা, আপনারা একটু হাউকাউ কম করেন,
হাওকা একটু কম করেন। এখন হলো আপনার নাতির যে অবস্থা, যে কন্ডিশন, উনি বলতেছে নাকি একটু দুর্বল। হ্যাঁ, তো ওনারকে আসলে শারীরিক দুর্বল, আপনি তো দাদা হিসেবে আমার দেখেন এই আমার নাতি দেখতে হতে কোনো রকমের খারাপ এই যে পছন্দ করে আর ফালতু ভিডিওর মধ্যে মাগি এটা খান কি কেমন এটা হচ্ছে মতটাকে কোনো কথা নাই, তাহলে আমি এটুকু করব। আমি পারি না। তো দর্শক, আসলে নববধূ এবং বরের কাছ থেকে যতটুকু জানতে পারলাম যে নববধূ বলতেছে যে শারীরিক দুর্বল বর, আর বর বলতেছে যে আমি যথেষ্ট চেষ্টা করছি, এর চেয়ে কেউ পারবে না। তো এখন আমরা চলে যাচ্ছি একটু দাদার কাছে। দাদা একটু দাঁড়ান। এখন হলো আপনার নাতিনকে বিয়ে করেছেন, উনি কি আসলে অসুস্থ ছিল? না 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 না, আমার নাতিন অসুস্থ ছিল না। আমার এই নাতিনের অনেক মায়া দেখা বুঝছেন ওর সাথে যিনি মিলে, হ্যাঁ আমি বিয়ে করাই আনছি। ওহন এই নাতি যদি ওই কয় যে নাতি বলে পারে না, নাতি না পারলে আমি অহন স্টক আছি, আমার লোকে খেলে দেখুক। আজকে আমি মারি নামো, হ্যাঁ আজকে আমি মারি নামো। নাতি বলে দুর্বল, এটা তো আর হয় না, এটা তো আর হয় না। এটা কথার কথা অনেক সময় বলা যায় মজার ছলে, কিন্তু এটা তো আর হয় না। তো দর্শক, আসলে আমরা এখন একটু চলে যাব বড় ভাইয়ের কাছে, যে আসলে এটার মূলত সমাধানটা কি করতে পারবে। আচ্ছা ভাই, এখন হলো আপনার ছোট ভাইকে শখ করে বিয়ে করাইছে, আজকে একটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে একটা বিষয় নিয়ে, যেটা নিয়ে কথা বলাই চলে না, লজ্জার বিষয়। এখন এটা সমাধানটা কি করবেন? এখন দেখেন আপনি যে পণ্যই কিনেন না কে, আপনি কিন্তু টেস্ট করে